আজকে অনেকদিন পর আবার আমি একসঙ্গে মুরগি পোড়ালাম, তারপরে আবার চলে গিয়েছিলাম গ্রিন সুইমিং পুলে ফ্রেশ হতে। হ্যাঁ চলো বিষয়টা আমি সকাল থেকে ব্যাখ্যা করি। সকাল সকাল ঘুম থেকে উঠে রুম থেকে বেরিয়ে দেখি ও ওয়াও বাবারে মুরগি। হ্যাঁ আজকের দিনটা তো তাহলে অনেক সুন্দর। ভাবলাম তাড়াতাড়ি ফ্রেশ হয়নি, কিন্তু আব্বা বলছে পরে ফ্রেশ হবে, আগে একটু মুরগি পোড়াতে হেল্প কর। তাই আর দেরি না করে মুরগির পিছনে না কিছু জ্বালানির পিছনে আগুন লাগিয়ে মুরগিটা পোড়াতে লাগলাম। আর মুরগিটা দেখে মনে হলো এই শীতকালে যদি আমার ঠ্যাংগুলো ধরে কেউ এরকম করে ঝুলিয়ে রাখতো। ছাড়ো ছাড়ো আব্বা, তুমি পারবে না, আমায় দাও। আর মা তুমি ক্যামেরাটা কিন্তু ভালো করে করবে, ঠিক আছে? যাই গাইস, বেশ কয়েক ঘন্টা মেহনত করার পর ফাইনালি আমাদের মুরগি পোড়ানো হয়ে গেল। তাই ভাবলাম বাড়ির সামনে গ্রিন সুইমিং পুলটা থেকে আজকে ফ্রেশটা হয়নি। তোমরা এখন ভাবছো ওয়াও এত বড় সেলিব্রিটি এখানে কেন গা ধুচ্ছে। মানে ব্যাপারটা কি জানো, যখন এখানে গা ধুয়ে একটু বেশি ভিআইপি ফিলিংস আসে। আর আমার কিন্তু অনেক জোরে ভোগ লেগেছিল, তাই ঘরে গিয়ে পোলাও ভাত তার সঙ্গে দেখতে পাচ্ছ। আর গাইস তোমরা কি এগুলো চিনো? হ্যাঁ সবাই চিনো। আসলে আজ থেকে 2-3 বছর আগে আমার কিছু ফ্যান ফলোয়ার এগুলো আমাকে গিফট করেছিল। আমি ভাবলাম আজকে এগুলো আনবক্সিং করে পেটের মধ্যে ঢুকিয়ে নেবো। তো চলো নুন লঙ্কা ধুলো বালি আদা রসুন, ভাইকে আবার 50% লাগবে, তাই 50-50 ভাগ করে নিলাম। নাইস 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 ভাগ। আমি সবই জানি, এটা দেখে অনেকেরই জিভ দিয়ে ঝর্ণা ঝরছে, কিন্তু কিছু করার নেই ডার্লিং, আমি এখন খাই। টাটা বাই বাই।